বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, মা জননী শিলচর থেকে মা অসুস্থ, একজন 200 টাকা, আর একজন ব্যক্তি বলছে আমার ভাই থাকতে পারে না, 500 টাকা, আর একজন 200 টাকা দিয়েছে। দোয়া করতে বলেছেন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর দোয়া করতে বলেছেন, দোয়া করতে একজন বাবাজি আমার 100 টাকা দিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতুল ফিরদাউস, মা যারা মা বাবা আছে তাদের জান্নাতুল ফিরদাউস সূচ্চ মাকাম মানিয়ে আল্লাহ তাআলা কবুল বানিয়ে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 10টা টাকা থাকলেও দেবেন, আজকে এই দোয়া আল্লাহর দরবারে নসিব আপনার খুলে দেবে। 10 টাকায় আল্লাহ 1 লাখ টাকার রুটি রুজি, আমার ভাই আমার 500 টাকা দিয়ে গেছেন, রুটি রুজিটা আল্লাহ বাড়িয়ে দেবে। কি দিতে পারেন না, পারেন না, পারেন না, পারেন না। ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, একটু হাতে হাত দিয়ে মুসাফির হালাতে আপনাদের কাছে হাত পেতেছি, একটু হাতে হাত দিয়ে আপনারা আসবেন। আমি বেসিক্যালি এমন করে ভাই যেন কালেকশন করি না, শুধু আমার এমন করে ভাই মাসিকুর রহমান ভাই বললেন আমি থাকতে পারলাম না, ভাইয়ের মুখের দিকে তাকিয়ে একটু 500 টাকা, আল্লাহু আকবার কাবির, আল্লাহু আকবার, 500 টাকা, আর একজন 10 টাকা, আর একজন 20 টাকা, আর একজন ভাই 200 টাকা, আর একজন ভাই আমার থাকতে পারি আমি যুবক ছেলে, আবার টাকা দিয়ে যায় এ দাও সে দেয়। আল্লাহ আমার মায়েরা বোনেরা থাকলে একটু পাঠিয়ে দেবেন, আপনাদের জন্য দোয়া করা হবে। খাদিজা দিয়েছিলেন, ফাতেমা দিয়েছিলেন, সব কিছু উদার করে দিয়েছিলেন। আর একটা যুবক ছেলে দিয়ে দিলেন 200 টাকা, আর একজন দিয়েছিলেন 500, বাবা মায়ের নামে দিলেন 300 টাকা। আল্লাহ উদ্দেশ্য কবুল করুন। আর একজন বলে দিলেন এখনো কুয়া নেই, এখনো আছে আপনাদের কি? আমাদের ওখানে কুয়া নেই, আপনাদের এখানে আছে মাশাআল্লাহ। সেই কুয়া আছে, ওই কুয়াটার নাম হলো বীর মাউনা কুয়া। আবু তালহার একটা খেজুর বাগানের কুয়া। আল্লাহর নবী সেই খেজুর বাগানে এসে একটু বিশ্রাম নিতেন, আর কুয়া থেকে পানি তুলে তিনি ওযু করতেন, গোসল বানাতেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজি এবং ওযু করা দেখে, গোসল করা দেখে তিনি বড় খুশি হয়ে গেলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি মসজিদের নববী শরীফ সংরক্ষণ করার জন্য, মসজিদকে বাড়ানোর জন্য আমি আমার এই বীর নামক কুয়া এবং খেজুর বাগানকে যদি আমি দিয়ে দিই, এটা কি হবে? আল্লাহর নবী বললেন অবশ্যই তুমি দিতে পারো, তবে ভেবে চিন্তে দেবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যেদিন আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, ইসলাম মেনে নিয়েছি, সেদিন থেকে আমি কিছু ভাবনা চিন্তা করার কিছু নয়, এক আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য যা যা কিছু করণীয় আমি আবু তালহা করার জন্য রাজি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিশাল সেই খেজুর বাগান,